নমস্কার বন্ধুরা, বাজারে কিন্তু বাঁধাকপি শেষ হয়ে যাওয়ার আগেই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। ভাজার তরকারি খেয়ে যদি একঘেয়েমি লাগে, একবার এইভাবে বানিয়ে দেখুন। কয়েকটা বাঁধাকপির পাতা আমি খুলে নিয়েছি, আর রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য আগে থেকেই 2টো ডিম আর একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি। বাঁধাকপির পাতাগুলো দেখুন, হালকা লবণ জলে 2 মিনিট মতো একটু ভাপিয়ে নিচ্ছি। ভাপাতে দিয়ে এদিকে ডিম আর আলুটাকে গ্রেট করে নিচ্ছি। দেখুন আলু আর ডিমটা ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। এবারে কিন্তু কিছু মশলা এর মধ্যে মাখিয়ে নেব। তার আগে বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে, বাঁধাকপির পাতাগুলো আমি নামিয়ে রেখেছি, জল ঝরাতে দিলাম। এবার আলু আর ডিমটার মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, কিছুটা পরিমাণ ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ওর মধ্যে। আর দিচ্ছি একটু বেশি পরিমাণে ভাজা মশলা, যার মধ্যে আছে জিরে, ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা আছে। সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন চামচের সাহায্যে, আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। এবার জল ঝরানো পাতাগুলোকে বিছিয়ে দিয়ে কিছুটা পরিমাণ পুর দিয়ে দেখুন ফোল্ড করে নিলাম। এবার এক এক করে এভাবে কিন্তু গড়ে নেব। আর একটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন পাতাটা বিছিয়ে নিয়ে ওর মধ্যে পুরটা দিয়ে চারদিক থেকে ভাঁজ করে নিলাম। এইভাবে সবকটা গড়ে নিয়েছি। এবার বেসনের গোলা করে নিয়েছি একটা, যার মধ্যে আছে চালের গুঁড়ো, বেসন, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর দিয়েছি কিছুটা পরিমাণ কালো জিরে। পুর ভরা বাঁধাকপির পাতাগুলোকে বেসনের গোলায় একটু চুবিয়ে কড়া করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডিরেক্ট কিন্তু পুর ভরা বাঁধাকপির পাতাগুলোকে হালকা তেলেই ভেজে নিতে পারেন। বাঁধাকপির পাতাগুলো একটু বেশি নরম হয়ে গেছিলো, তাই আমি একটু বেসনে কোট করে নিয়ে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়নে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়েও কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো রসুন বাটাটা দিয়েও কিন্তু আবার একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি আদা বাটাটাকেও দিয়ে দিয়েছিলাম। সমস্ত কিছু আদা বাটাটাও দিয়ে দিলাম, আদা বাটাটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গলাটা শুনেই বুঝতে পারছো কতটা শরীর খারাপ। এরপরে ওর মধ্যে একে একে রেগুলার মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে দেখুন মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, কুচি করে কেটে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলার সাথে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। সবশেষে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে আবারও একটু সমস্ত কিছুর সাথে কষিয়ে নিলাম, যাতে টমেটোগুলো একটু গলে যায়। দেখুন খুন্তি দিয়ে টমেটোগুলোকে একটু ভেঙেও দিচ্ছি। এবার দিচ্ছি টেস্টটা ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনিটা দিয়ে আবারও কিন্তু মশলাটা একটু কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখুন খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জলটা দিয়ে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। দিয়ে কিন্তু ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব আমি। দেখুন পরিমাণ মতো জল দিয়ে ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবারে কিন্তু পুর ভরা বাঁধাকপির পাতাগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। সমস্ত দিয়ে প্রত্যেকটা পুর ভরা বাঁধাকপির পাতাগুলো দিয়ে দিলাম। দেখুন ওগুলোর মধ্যে খুব ভালোভাবে জলটাও শুষে নিয়েছে। তরকারিটা প্রায় হয়ে এসছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘিটা দেওয়ার পরে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়োটা দিয়েও কিন্তু 1 মিনিট মতো রেখে দেবো। তাহলেই কিন্তু তরকারিটা রেডি। একটু গার্নিশিংয়ের জন্য ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি।